জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আজ কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে এবং সূচনা বক্তব্যে কি জানালেন আলী রিয়াজ, বিস্তারিত জানাবেন। তো আজকের যেই বৈঠকটি শুরু হয়েছে দ্বিতীয় দফার ১৯তম বৈঠক, সেই বৈঠকে কিন্তু নির্ধারিত বিষয় আছে তিনটি। তবে আজকের যেই বৈঠক সেটির সূচনা বক্তব্যেই জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ যেটি বলেছেন যে শুধুমাত্র পূর্ব নির্ধারিত যে তিনটি বিষয়, সেই তিনটি বিষয়েই আজকের আলোচনা নির্ধারিত থাকবে না এবং আজকের আলোচনা অনেক দীর্ঘায়িত হবে এবং যতটুকু সম্ভব, এবং সেটি বলা হয়েছে রাত 10টা পর্যন্ত হলেও বিভিন্ন বিষয়ে কিন্তু আলোচনা অনুষ্ঠিত হবে। যদিও আজকের পূর্ব নির্ধারিত বিষয় হিসেবে রাখা হয়েছে রাষ্ট্রের মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ বিষয়ে একটি ইস্যু রাখা হয়েছে এবং পাশাপাশি পুলিশ সংস্কার নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা রয়েছে। এর পাশাপাশি যেটি বলছিলেন যে 7টি বিষয়ে কিন্তু এর আগে পূর্ব আলোচিত হয়েছে, সেই বিষয়গুলো এখনও ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হতে পারে। এবং যেটি জানানো হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে এখন পর্যন্ত 10টি বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়েছে এবং 31 তারিখ পর্যন্ত আর মাত্র 2 দিন সময় রয়েছে। এই সময়ের মধ্যেই যেভাবেই হোক আলোচনা শেষ করতে হবে, এমনটি কিন্তু তাগিদ দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এবং তিনি যেটি বলেছেন, প্রাথমিকভাবে জুলাই সনদের যেই খসড়া, সেই খসড়া কিন্তু রাজনৈতিক দলগুলোর হাতে আগামীকাল দেয়া হবে এবং রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট বড় কোনো যদি দ্বিমত না থাকে, সুস্পষ্ট মতামত থাকলে সেই মতামতগুলো উল্লেখ করে যাতে এই স্বল্প সময়ের মধ্যে জাতীয় জুলাই সনদ চূড়ান্ত করা যায়, সেই বিষয়টি কিন্তু চেষ্টা করা হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। এবং রাজনৈতিক দলগুলো যারা রয়েছে তাদের প্রতিনিধিদের প্রতি বারবার জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে যে এই যে জুলাই সনদ চূড়ান্ত করার বিষয়ে এবং জাতীয় ঐকমত্যে পৌঁছানোর ক্ষেত্রে নিজ নিজ জায়গা থেকে ছাড় দিয়ে হলেও সেই ঐকমত্যের জায়গাটা যাতে রাজনৈতিক দলগুলো তৈরি করে তার জন্য কিন্তু সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে। এবং ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, মধ্যাহ্ন বিরতিতে রাজনৈতিক দলগুলো কথা বলবেন এবং আজকের যেই সুনির্দিষ্ট বিষয়গুলো রয়েছে, ইস্যু ভিত্তিক আলোচনার বাইরে আরও কোনো বিষয়ে আলোচনা হচ্ছে কিনা সেই বিষয়টি কিন্তু জানার জন্য আমাদের মধ্যাহ্ন বিরতি পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো